খোঁজবাসপুরে একটা ছেলে এই গ্রামে বাড়ি, ভিক্ষা করে। প্রতিদিন তার 1.5 কেজি 2 কেজি চাল হয়। আর গোকর্ণন একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার চাল হয় প্রতিদিন 20-25 কেজি। ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, ও বাইরে থেকে আছে, হয় কি করে? নিশ্চয়ই তাহলে ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া ওর ভিক্ষা বেশি হয় কেন? ওর কি ক্যাপাসিটি এটা আমাকে ধরতে হবে। মেয়েটা এলো টোটো গাড়ি করে, খোশবাসপুর গ্রামের হেডমাস্টারের বাড়িতে ঢুকেছে, নাম তার আব্দুর রহিম। দরজায় দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা। আর মেয়ে ছেলেদের মন তো খুব নরম, ও দেখবে বাপ মরে গেলেও যেমন কাঁদে, হাঁস মরে গেলেও তেমন কাঁদে, ওদের কান্নার ডিজাইন একই, মন খুব নরম, নরম না? রাস্তাঘাটে কেউ দেখবেন কিছু অসুখ আছে, ও এমনিতে চোখে পানি পড়ছে। মানে আগেকার দিনে ভিডিও হতো, দেখতেন ভিডিও হতো না আগেকার দিনে, ভিডিও বিয়ে টাইটে হতো। আমার আজও মনে আছে, তখন আমার বয়স ছোট, বিয়ে বাড়িতে কাদের ভিডিও এনেছে সিনেমা, তো আমরা গেছি দেখতে, ছোট তখন, জ্ঞান বুদ্ধি হয়নি। আমার নানি দেখছি খুব কাঁদছে। নানি তুমি কাঁদছো কেন গো, তোমায় কি কেউ মেরেছে? না না, বলছি না দেখ না ওর ভিতরে কেমন করে মারছে, মানে অ্যাকশন হয়তো নায়ক নায়িকা হয় না, ও ওই দেখে বাইরে কাঁদছে জোরে জোরে, মানে এত নরম মন। এখন ওই মেয়েটা ভিক্ষা করছে কি পরিচয় দিয়ে? আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি, মদিনায় আমার বাড়ি। আব্দুর রহমান মাস্টার বাড়ি ছিল না, ওর বউ তখন দেখছে শালা হলে হতেও পারে 1.5 কেজি চাল মাল। মেয়েদের মন তো। এই ছেলেটা তখন ভাবছে তো পাক্কা চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। আস্তাগফিরুল্লাহ, দাঁড়া তোর 12টা বাজাচ্ছি আমি। আচ্ছা, নবীর জামাইয়ের নাম কি ছিল? আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার সহ্য হলো না, গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে ব্যাগ ধরে বলছে আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী, চাল যা হবে দুজনে হাফ হাফ করে নিব। মারামারি লেগে গেছে কোটি। তার মানে কিছু না, অভিনয় করলে কিছু মাল পাওয়া যায় না। চলো, হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মাজান আয়েশা। বাপের নাম কি? নাম হলো তার আবু বকর। মায়ের নাম কি? নাম হলো তার উম্মে হানি। আল্লাহর নবী যত মেয়েকে তিনি বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম আয়েশা। শুধু এই নয়, বিশ্ব নবী আয়েশাকে বড় আদর করে ডাকতেন হুমাইরা বলে। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের পরিভাষায় আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, সারা পৃথিবীতে যত হাদিস বর্ণনা হয়েছে, মহিলা সাহাবিয়াদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন নাম হলো তার আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী আর আয়েশার বিয়ের ঘটককে স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন সারা পৃথিবীতে যত খাদ্য পাওয়া যায়, শারীর খাদ্য হচ্ছে সবথেকে উন্নত মানের খাদ্য। বর্তমান শারীর খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর যতজন বিবি ছিলেন, তার ভিতরে সবথেকে বেশি কোরআনের শিক্ষা দিয়েছেন নাম হলো তার আম্মাজান আয়েশা। 11,000 মহিলাকে যিনি দ্বীনের শিক্ষায় শিক্ষিতা করেছেন, এই মহিলা আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করছেন। আম্মাজান আয়েশা হতে হাদিস বর্ণনা রয়েছে, হাদিস বুখারী
বাড়িতে দেখিয়া লইবে। কোন বিবি নবীজিকে জিজ্ঞাসা করিলেন, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়ে হাত লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? খোশবাসপুরের মানুষ শোনো না হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? নবীজি বলছেন যার হাত লম্বা তার। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন। দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূলের আরেকজন বিবি, নাম হলো তার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতটা লম্বা। তখন আয়েশা বলছে, আল্লাহ রাসূল আমার তো মন খুব খারাপ, তাহলে আমার সঙ্গে আপনার আর দেখা হবে না, সাউদার তো হাত লম্বা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে, মাদ্রাসা মসজিদ ঈদগাহ মক্তব এই সমস্ত ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম শর্ট থাকে, আজকে টাইম হবে। নবীর সঙ্গে প্রথমে দেখা হবে কার? যে দানের খাতায় সবার আগিয়ে থাকে, তাই না? আর ভাই তুমি গজল গজল করিও না, তুমি কি এখন চলে যাবে? তারা আছে খুব, তারা নাই তো? তাহলে বসো, বলবো তোমার স্বাদ মিটিয়েই আমি যাবো। কি বললাম বুঝলে? তোমার স্বাদ না মেটা পর্যন্ত আমি যাবো। এই যারা বসে আছেন, নবীর সঙ্গে দেখা করতে হবে। কি বললাম বুঝলেন? হবে তো? একজনে বলুন দেখিন, খোশবাসপুর মাদ্রাসা আমি 2 কুইন্টাল রড দেবো। আর কেউ নাই, দেখা করার দরকার নেই বাবা, আগে উঠি, হ্যাঁ না? আগে উঠে যায়, আর দরকার নেই আমার দেখা করার। একজন উঠবেন না। আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো আপনি মাদ্রাসার একটা ইট ছাড়িয়ে দিয়ে চলে গেলেন, কারণ আপনাকে দেখে আর একজন চলে যাবে। দিতে হবে না, আপনি বসে, দিতে হবে না, আপনি বসে থাকুন। কি বললাম বুঝলেন না? কারণ আমার পরে একজন বক্তা। আর একটা কথা মাথায় রেখে দেন, কোটি টাকার আপনি মালিক হতে পারেন, এইখানে দান করছেন মানে আপনি এটা ভাববেন না যে নূর আলম সাহেব বা এখানকার সহকারী শিক্ষক বক্তা মমতাজুল চালাকি করে আমাদের কাছে জোর করে নিচ্ছে না। আপনি এখানে পয়সা দিচ্ছেন না মানে বুঝে নিতে হবে আজকে এই মাদ্রাসায় আপনার টাকা আল্লাহ কবুল করেনি। কি বলছি বুঝতে পারছেন? আপনি এখানে দিতে পেরেছেন মানে বুঝে নিতে হবে আল্লাহ আপনার টাকা পছন্দ করে মাদ্রাসার কাজ করেছে। অনেক মানুষ আছে না, চালাকি করে পার হয়ে চলে এলাম, আর দিতে পারলাম না, দিলাম না। চালাকি নয় গোলাম হোসেন, তোমার টাকা আল্লাহ ওখানে লাগাবে না। কি বলছি বুঝতে পারছেন? তোমার টাকা ওখানে লাগাবে না। আর একটা দামি কথা বলে দিই, আপনি হাঁটতে পারেন তো? আপনি হাঁটতে পারেন? এখানে আসুন, কিছু ধরবো না, ভয় নেই। অনেকজন আসতে চায় না, আমার ভয় লাগে যে ধরবে, কি ধরবে, তার অপমান হয়ে যাবে, সব কিছু না। আসুন আসুন। কি নাম আপনার? কালাম শেখ। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে? 20 বছর। আচ্ছা, তাহলে আপনার ওটা আপনার দ্বারা, আপনাকে আর বলবো না, জান অন্যজনকে বলতে হবে। আপনার বেঁচে আছে আব্বা? আপনি চাদর গায়ে, মাথায় মাফলার, কতদিন আগে মারা গেছেন? 2 বছর। আচ্ছা, মাঝে সাঝে সত্যি কথা বলবেন এখানে। আপনি সত্যি বলেন আমি জানি, তারপরে বলছি সত্যিটা বলবেন। আপনার এই 2 বছরের ভিতরে আপনার আব্বার কবরটা এই 2-10 দিনের ভিতরে একবার দেখতে গেছেন? ও 2 বছরকার ছেলে। আপনার আব্বা বেঁচে আছে? আপনার আপনি যান আমার সাথে আব্বার কবর দেখতে, সত্যিটা বলবেন। সময় সময় যায়, আরে সময় কম হয় আর কি, সময় কম হয়। ওই রাস্তায় মাঠে যায়, ওই এমনি দেখে। কোনদিন গিয়ে ওই কবরের সাইডে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলুন আপনি।
বলেছেন। খুব কম সংখ্যক মানুষ। আস্তাগফিরুল্লাহ। এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। আপনি টাকা পয়সা আপনার ছেলের জন্য করছেন তো, আপনি নিঃশ্বাসটা ত্যাগ করুন। আপনার ছেলে বারবার বলবে বেশিক্ষণ লাশ বাড়ি রাখতে নেই, তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো। এর নাম দুনিয়া। এটা বলবে কি বলবে না? বলবে। আপনি মারা যান, আপনার ব্যাটারি তখন বলবে লাশ বেশিক্ষণ বাড়ি রাখা যাবে না, তাড়াতাড়ি বিদায় জানাও। তাই না? আপনার ব্যাটাদের জন্য টাকা পয়সা রেখে যাচ্ছেন তো, যান, কোনো সমস্যা নেই। তবে আপনাকে একটা সৎ পরামর্শ আমি দিয়ে যাচ্ছি। আপনি যেমন আপনার বাপের কবরটাকে ভুলে গেছেন, জীবনে কোনোদিন দোয়া করতে যান না, ঠিক তেমন আপনার বেটারাও আপনার কবরটাকে ভুলে যাবে, জীবনে আপনার কবরে দেখতে যাবে না, নতুন নতুন একটু যাবে। কি বললাম বুঝলেন? পুরাতন হয়ে গেলে আর যাবার টাইম হবে না। হবে? ওই জন্য বলছি, আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কিছু খরচা করে যান। আপনি মারা গেলে আপনার ছেলেরা দেবে, তার কোনো গ্যারান্টি আছে? আছে বলুন? নেই। বেঁচে থাকা অবস্থায় আপনার নিজের জন্য কিছু করুন, আল্লাহকে জবাব দিতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহকে জবাব দিতে হবে। এই যারা এখানে বসে আছেন, ওরে বাবা 12:30 তো আমার টাইম, 12:30 বাজে। আমি এক খেপালো, কোথাও টাইম ঠিক করতে পারি না, নয় বেশি হয়ে যায় হবি। ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী আর বেনামিতে। চলুন, আমি 10 মিনিট, 12:30 আমার টাইম, 23 হয়ে গেল, 7 মিনিট টাইম। নাজিমুলের ছেলে 4000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন। জি বলুন যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসার কাজ হবে, আপনি বলুন। জলসা পরে ঢালাই হবে, আপনি দিবেন ক বস্তা? 10 বস্তা একজন দিবেন, উনি লিখুন। তফিজুল। এই আর কে আছেন বলুন? 100 বস্তা সিমেন্ট আপাতত চাই, বলুন। হাত তুলুন। ভাই একটু হাতটা তুলুন না। 10 বস্তা সিমেন্ট দেওয়া যাবে না? 3,500-4 হাজার টাকা দাও। আর দেওয়া যাবে? যাবে? ফোন পে নাম্বার আছে এখানে, আপনার স্ক্যানার আছে, স্ক্যানারে দিয়ে দেন। মেহরবানি করুন ভাই। হাজি মুজাক্কার, ও যে বাড়িতে খাওয়া দাওয়া হলো, উনি এই সর্বমোট 10,000 দিলেন, আগে দিয়েছে। ও আচ্ছা। আর একজন 500। আমার মেয়ে সালমা সিদ্দিকা 5 ব্যাগ। মাশাআল্লাহ। শায়েখের মেয়ে সালমা সুলতানা 5 ব্যাগ সিমেন্ট। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দলাল মোদের গিলাল আর আসবে না। কেউ আসবেন তো ভাই, দিয়ে দেন। একটু দেন, দয়া করে দেন, তাড়াতাড়ি আসুন। আরে ভাই আপনার পক্ষ থেকে 1,000 টাকা বলুন। আমি জানি আপনারা আগের বক্তাকে দিয়েছেন, তারপরেও তো জালে কিছু মাছ এড়িয়ে গুড়িয়ে থাকে না। ওর জাল খুব মজবুত জাল নাকি? ওর জালে মনে হয় ছেঁড়া ছিল না, রাহিমির জালে, তাই না? বোয়াল আছে? আমার জাল তো মজবুত, বোয়াল পালাবে। সালমা দিয়েছেন 5 ব্যাগ। এরকম সালমার মতো আর কারা আছেন? সালমার মতন আর কারা আছেন? 500। আরে ভাই 500, 1000 দেন, যা দিবেন ওটাই মাদ্রাসার জন্য অনেক। জি
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। জি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, শোনো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দেন দেন তাড়াতাড়ি দেন। জামাই শামীম শেখ ওর বেটা সৌদি আরব আছে 5 ব্যাগ সিমেন্ট। ও সেক্রেটারি জামাই শামীম শেখ সৌদি আরব আছে 5 ব্যাগ সিমেন্ট। ওর বেটা রাইহান সৌদি আরব আছে 5 ব্যাগ সিমেন্ট। সকলেই দেন, যার কাছে যা আছে তাই দেন। কি নাম? তকশেদ শেখ, মাশাআল্লাহ। কোচবাসপুর তকশেদ শেখ। ক্লাস 10 এর ছাত্রী সুহানা 1000। ও ক্লাস 10 এর ছাত্রী সুহানা খাতুন 1000 টাকা। ওল্ড 10 এর ছাত্রী সাকিনা, ওল্ড 10 এর ছাত্রী সাকিনা 500 টাকা। মাশাআল্লাহ। খোজবাদপুরের ইদ্রিস শেখ 6000। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত 10-20 টাকা যার কাছে যা আছে দেন। পরবর্তীতে আর একটা বক্তা আছে, তিনাকে কিছু বলার সুযোগ দিতে হবে। 12:30 বাজে। আব্দুল সুবহান সাহেব নাকি? কই আব্দুল সুবহান? বন্ধু লোক তো, কই চলে আসুন আপনি স্টেজে। জি জি, যারা পারবেন 10 টাকা 5 টাকা দেন। আমি আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি তাই 100 টাকা নোটের মান্ডিল বার করছো, 500 টাকা নোট।
জিন্নাতুন নেসা, সাইদুন নেসা, ওয়াহিদুন নেসা, 3 বোন মিলে 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাদের মালে বরকত দান করো, আমিন। 10 টাকা 5 টাকা যা আছে তাই দেন। আমি তো আদায় বেশি করি না, কালেকশনের বক্তা নয়, ওই জন্য আমি পারছি না। আপনারা 10 টাকা 5 টাকা দেন, অসুবিধা নেই, দেন। আরে আপনি 8 আনা দিলেও কবুল করবে মাদ্রাসার লোক, যেটা রাস্তাঘাটে দোকানদাররা নেয় না ওইটাই দেন, না অসুবিধা কি আছে? নেই আপনার কাছে তাই দেন, দেন আল্লাহর রাস্তায় দেন ভাই, সকলেই দেন। জি জি ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবেন, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করো, দৌড়ঝাঁপ করো। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত। আপনি কিছু বলবেন? সভাপতি, ভালো কাজের জন্য এক অপরকে কি করতে হয়? সহযোগিতা করতে হয়। আর যারা ভালো কাজের সহযোগী হয় তাদের জন্য দোয়া করতে হয়। কি বললাম বুঝলেন? যারা এখানে দান করেছে 1 লক্ষ টাকা পর্যন্ত ভাই দিয়েছেন, অবশ্যই অন্তর থেকে দোয়া করবেন। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকেও বলবো আপনারা অন্তর থেকে দোয়া করবেন এই সমস্ত দাতাদের জন্য, আল্লাহ যেন তাদের দিনের জন্য কবুল করে। তেফাজুল মিস্ত্রি 5 বস্তা সিমেন্ট, দুলন শেখ 15 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি 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 চলে যাবেন না, বক্তা আছে একজন, চলে যাবেন না, আর মানুষ থাকবে না। আসুন ভাই আসুন, দেন কিছু দেন, 10-20 টাকা দেন। আব্দুল সুবহান সাহেবকে একটু ডেকে আনার ব্যবস্থা করুন। লোকগুলো থাকতে থাকতে চলে আসতে বলুন। আব্দুল সুবহান সাহেব আসুন ভাই। আর যারা দিবেন একটু আল্লাহর রাস্তায় দেন। জি 2 কুইন্টাল ধান, 2000 টাকা 2 কুইন্টাল ধান। জার্জিস শেখ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি জি আরেকজন দিলেন 100 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি যারা দান করছে তাদের দানকে তুমি কবুল করে নাও, কারণ সাদাকা সম্পদ বাড়ায়। কত বেনামে যুবক কমিটি লাস্টে খুঁজে পাওয়া যাবে তো, বেনামে তো, ওই জন্য তোমাদের একটা সেক্রেটারি নাম দিয়ে দাও। ও সেক্রেটারি, ও যুবক তো ঠিক আছে, যুবক তাই হবে। 5 জন। শোনো তোমরা কজন মেম্বার, কজন? 12 জনে 5 বস্তা সিমেন্ট। কি করো তোমরা সব? স্কুলে যাও? ও তাহলে তোমাদের আর চাপানো যাবে না, যাও। ও কুয়েত থেকে একজন, কুয়েত থেকে একজন, ওনার আব্বা মা বন্যাতে ভেসে গেছে। 2000-এ? জি 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 তাই না? এইখানে যাই হোক, কুয়েতে বসে আব্বা মায়ের কথা স্মরণ করে কিছু পাঠিয়েছেন 5000। আল্লাহ আব্বা মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন আমিন আমিন। এগুলো হচ্ছে যোগ্য সন্তান। আব্বা মায়ের জন্য দান করা যোগ্য সন্তানের পরিচয়। আব্বা মা বেঁচে আছে, আপনার আব্বার সামনে দান করবেন। আমাকে টাকাটা দিয়ে বলুন যে আমার আব্বার নামে 10 টাকা। আপনার আব্বা চোখে দেখে যাক যে আমার বর্তমানে উপস্থিতি থাকা অবস্থায় আমার ছেলে আমার জন্য দান করছে, তাই না? দেখে যাক। ওই জন্য আমি বলি দান করার 2টি পদ্ধতি। আপনি যখন দান করবেন, আপনার ছেলে যদি সঙ্গে থাকে, আপনি বলবেন এটা আমার 2 ছেলের নামে দিলাম। আপনারা ছেলে দুটো যেন শেখে যে আমার আব্বা বুড়ো বয়স পর্যন্ত আমাদের কল্যাণ চেয়েছে। কি বললাম বুঝলেন? ঠিক ওই রকম। আইএল সাহেব তো 1 লক্ষ টাকা দিয়েছেন, আমি তো ওনার জন্য অন্তরে অন্তরে স্থল থেকে দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ওনার আব্বা খুব ভালো মানুষ ছিলেন,
ভাইয়ের সঙ্গে সব সময়তে আসে, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ ওনার আব্বাকে তুমি জান্নাতবাসী করো, আমিন আমিন। ওনার আব্বা মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আজিজুল ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ ওনার দুটি ছেলে রয়েছে, ছেলেদের উপরে তুমি রহম করো, দয়া করো, করুণা করো। খুবই সৎ মানুষ। আমি জীবনে অনেক নেতা মন্ত্রী, অনেক হাই লেভেলের মানুষের সঙ্গে মিশে, সামনাসামনি বলা ঠিক নয়, ওনার ভিতরে একটা গুণ আমি দেখতে পেয়েছি, এত পছন্দ, কোনোদিন আল্লাহ ভরসা কথাটা ওনার মুখ থেকে আমি মিস হতে দেখিনি। এই যে ভাষাটা খুব অবাক। আমার মাদ্রাসাতে গিয়েছিলেন গত বছরে, ওখানেও গিয়ে টাকা দিয়ে এসছেন। আবার 27 ফেব্রুয়ারি আমার মাদ্রাসায় জলসা, ওনাকে প্রধান অতিথি হিসেবে উনি যাবেন। সব সময়তেই ডেকে ডেকে পয়সা দেওয়া মানুষকে, খুব বড় মনের। তবে আমি আজিজুল ভাইকে এতটুকু পরামর্শ দেব যে আপনি অন্তত পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আপনার ছেলে দুটোকে এই কথাটা বলে যাবেন যে আমার সঙ্গে আলেম ওলামাদের যে সম্পর্ক, তোদের সঙ্গে যেন আলেম ওলামাদের এই সম্পর্ক যেন থাকে। কি বললাম বুঝলেন? সকলেই আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা দান করেছে, এখানে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের প্রিয় বক্তা জনাব মুমতাজুল হক ইরফানি সাহেবের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। আপনারা প্রাণ ভরে দানও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের খুবই পরিচিত, আমাদের নিজেরই সমাজেরই অংশ মৌলানা আব্দুল সুবহান সাহেব বাগাছড়া, উনি এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য বিশেষ করে মেয়েদের সম্পর্কেও হয়, পুরুষরাও মেয়েরা উভয়েই ওনার বক্তব্য উপভোগ করে। তো আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যারা আছেন তেনারা যতক্ষণ আছেন সামনে এসে বসুন, আর মহিলাদেরকে বলবো যে আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم
كلامه المجيد ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة هن لباس لكم وأنتم لباس لهن وقال الله تعالى في كلامه المجيد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يؤمن جاره بوائقه وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل امرأته إلى فراشه فأبت فبات غضبانا لعنتها الملائكة حتى تصبح কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই শুধু